প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে আমাদের দেশে পূর্বের সরকার পদত্যাগ করেছেন, সংসদ ভেঙে দেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ দায়িত্ব গ্রহণ করছেন না বা তারা দায়িত্ব থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন। এই সুযোগে বিভিন্ন এলাকায় বিভিন্ন অপরাধ বেড়ে গেছে, যেমন চুরি, ডাকাতি, বাড়িতে আগুন দেওয়া, লুটপাট, মারামারি। আপনারা নিশ্চয় পত্রপত্রিকায়, ফেসবুক, ইউটিউবে, টেলিভিশনে দেখতে পাচ্ছেন। এখন যদি কারো সাথে এইভাবে অন্যায় বা অত্যাচার বা অপরাধ করা হয়, তাহলে আপনারা কি করবেন? ধরুন আপনি একজন নির্দোষ ব্যক্তি, আপনার ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হয়েছে বা বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, আপনি কি করবেন? যেহেতু এখন থানায় কোনো পুলিশ নেই, আপনারা থানায় গিয়ে মামলা করতে পারবেন না বা পুলিশকে ফোনও দিতে পারবেন না। এক্ষেত্রে করণীয় কি? এইসব অপরাধ হলো ফৌজদারি অপরাধ। ফৌজদারি অপরাধগুলোর মামলার কোনো তামাদি নেই, অর্থাৎ এই নির্দিষ্ট মেয়াদের মধ্যে মামলা করতে হবে, এই ধরনের কোনো সময়সীমা নেই। আজকের অপরাধের জন্য আপনি কয়েকদিন পরেও মামলা করতে পারবেন। এখন মামলা করলে মামলা প্রমাণ করতে হয়। ফৌজদারি মামলা যদি সন্দেহাতীতভাবে প্রমাণ করা না যায়, তাহলে আসামি বের হয়ে যায়। তাই যদি আপনাদের কারোর সাথে কোনো অপরাধ বা অন্যায় করা হয়, আপনারা যথাযথভাবে সাক্ষ্য প্রমাণ রাখবেন, সম্ভব হলে মোবাইলে ভিডিও করে রাখবেন, বাড়িতে বা ব্যবসা প্রতিষ্ঠানে যদি সম্ভব হয় সিসি ক্যামেরা স্থাপন করবেন যেন ভিডিও রাখা যায়। অন্যান্য সাক্ষ্য প্রমাণ রাখারও চেষ্টা করবেন। পরবর্তীতে যখন সব কিছু স্বাভাবিক হয়, তখন আপনারা গিয়ে মামলা করতে পারবেন। আর একবার যদি মামলা করে রাখেন, যদি আপনি মনে করেন যে আপনি এই মুহূর্তে ন্যায় বিচার পাচ্ছেন না, আপনি মামলা চালিয়ে যাবেন, প্রমাণ করবেন যে কোনো সময় পরিস্থিতি চেঞ্জ হতে পারে, ন্যায় বিচার আপনি পেতেও পারেন। ন্যায় বিচারের জন্য যথাযথ চেষ্টা করে যাবেন। ধন্যবাদ সবাইকে।